ভারতের হুমকিতে পাকিস্তানের জনগণও ক্ষিপ্ত, রাজপথে নেমে এসে কণ্ঠ ছাড়ছেন জোরে। এরই মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের নেয়া 5টি পদক্ষেপের সাথে সাথে পাকিস্তানও ভারতের বিরুদ্ধে 8টি পদক্ষেপ নিয়েছে। সামরিক দিক দিয়েও দুই দেশের প্রস্তুতি সংবাদ মাধ্যমগুলোতে এসেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা ওয়াসিফ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে যদি পাকিস্তানের উপর ভারত হামলা চালায় তবে তা দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে সর্বাত্মক যুদ্ধ ডেকে আনতে পারে। এই যে হুঁশিয়ারি, নিশ্চয়ই এর পেছনে এমন শক্তি পাকিস্তানে রয়েছে যা দিয়ে দৃঢ়ভাবে কথা বলে যাচ্ছেন পাকিস্তানের সরকারি নেতৃবৃন্দ। সিন্ধু পানি চুক্তি ভারতের দিক থেকে স্থগিত করে দেয়ায় তার যুদ্ধ ঘোষণা শামিল বলে অভিহিত করেছে পাকিস্তান, এবং এর জবাবে সব ধরনের প্রচলিত ও অপ্রচলিত শক্তি ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে পাকিস্তানের দিক থেকে। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন পাকিস্তান এই পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র প্রয়োগের কথাও ভাবতে পারে, তবে সেটি হয়তো গণবিধ্বংসী হবে না, বরং সীমাবদ্ধ থাকতে পারে কৌশলগত পরমাণু অস্ত্রে। কোনো বিশ্লেষকদের মতে ভারতের সাথে প্রচলিত যুদ্ধে পাকিস্তান পেরে উঠবে না বলেই কৌশলগত পরমাণু অস্ত্র বিকল্প হিসেবে ব্যবহার করতে পারে। কৌশলগত পরমাণু অস্ত্র এমনই এক ধরনের পরমাণু অস্ত্র যেটি হিরোশিমা ও নাগাসাকির পারমাণবিক বোমার মতো ব্যাপক হারে ধ্বংস ডেকে আনে না। যেখানে এই অস্ত্র ও বোমা প্রয়োগ করা হয় শুধুমাত্র সেই সুনির্দিষ্ট এলাকা ক্ষতিগ্রস্ত হয়, তবে তা ভয়াবহভাবেই হয়। পাকিস্তানের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করেন পাকিস্তানের কৌশলগত পরমাণু অস্ত্রের প্রয়োগই ভারতকে শায়েস্তা করতে উপযোগী হবে। তবে সুনির্দিষ্ট এলাকা হলেও সেটা তো পরমাণু অস্ত্র, কাজে পরমাণু অস্ত্র প্রয়োগের ক্ষতি মানে তো ক্ষতি, এবং এই ক্ষয়ক্ষতি দীর্ঘমেয়াদী, কেননা পরমাণু অস্ত্র বিস্ফোরিত হবার পর যে রাসায়নিক বিক্রিয়া হয় তার প্রভাব মারাত্মক। কৌশলগত অধ্যয়ন বিশেষজ্ঞরা বলছেন ভারতের মনে ভয়ের জন্ম দিতেই পাকিস্তান এইসব কৌশল অবলম্বন করছে। ওদিকে ভারতও হুমকি দিয়ে রেখেছে আদতে কেউই কারো উপর বড় ধরনের আক্রমণ চালাবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পাকিস্তানি কৌশলগত পরিকল্পনা বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল খালিদ কিদওয়াইয়ের বরাতে অবজারভার রিসার্চ ফাউন্ডেশন বলছে যে পাকিস্তান তখনই কৌশলগত পরমাণু অস্ত্র প্রয়োগ করবে যখন অস্তিত্ব বিলীনের পথে যাবে। অস্তিত্ব বিলীন বলতে কয়েকটি বিষয় তুলে ধরেছেন কিদওয়াই। সেগুলো হলো পাকিস্তানের বড় এলাকা আক্রমণের শিকার হলে, বড় এলাকা দখল হয়ে গেলে, কোনো একটি বাহিনী উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হলে, পাকিস্তানকে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত করলে এবং ষড়যন্ত্রের মাধ্যমে পাকিস্তানের রাজনীতিকে আত্মঘাতী রূপ দিলে, অর্থাৎ দেশের সার্বভৌমত্ব হুমকিতে পড়লেই কেবল তা হতে পারে। পাকিস্তানের কাছে যে কৌশলগত পরমাণু অস্ত্র আছে এর এক একটি 70 থেকে 100 কিলোমিটার পর্যন্ত এলাকা ক্ষতিগ্রস্ত করতে পারে, এবং এগুলো দূরবর্তী নিয়ন্ত্রণ যন্ত্র দিয়ে পরিচালনা করা যায়।